ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। শুরু করা যাক অজানা সাম্রাজ্যের রাজার এপিসোড 5। অর্জুনের রাজ্য ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে, কিন্তু তার চারপাশের শত্রুরা তাকে পরাজিত করার জন্য একজোট হয়ে উঠছে। অর্জুনের দানব বাহিনী অপ্রতিরোধ্য, কিন্তু সে জানে তার সামনে আরও কঠিন সময় আসছে। তার কৌশল ও দানব বাহিনীর শক্তি কিভাবে তার রাজ্যকে রক্ষা করবে তা এবারের পরীক্ষার সময়। অর্জুন অন্ধকারের মন্ত্র শিখে তার বাহিনীকে আরো শক্তিশালী করলেও সে নিজে ক্রমশই অন্ধকারের শক্তির দিকে ঝুঁকে পড়ছে। একদিন সে গভীর রাতে মন্দিরে গিয়ে পুরোহিতের কাছে জানতে চায়, এই অন্ধকারের মন্ত্রের আরো কি কিছু আছে যা আমি এখনো জানি না। পুরোহিত হেসে বলে, অন্ধকারের মন্ত্র কখনো শেষ হয় না অর্জুন। এই মন্ত্রের গভীরতা অসীম, তবে মনে রাখবে, যত গভীরে যাবে ততই নিজেকে হারাবে। অর্জুন চিন্তিত হয়ে যায়। সে জানে তার শক্তির আরো বৃদ্ধি দরকার, কিন্তু এই মন্ত্রের প্রভাব তার নিজের মধ্যে একটা অস্থিরতা তৈরি করেছে। পুরোহিত অর্জুনকে সাবধান করে বলে, যদি অন্ধকারের সবকিছু পেতে চাও তবে সঠিক নিয়ন্ত্রণ শেখো, নইলে এই শক্তি তোমাকেও ধ্বংস করে দেবে। অর্জুন এক রাতে স্বপ্ন দেখে, যেখানে সে এক বিশাল যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছে। চারিদিকে রক্ত আর আগুনের জ্বলন্ত শেখা। তার দানব বাহিনী শত্রুদের সঙ্গে লড়াই করছে, আর সে একা দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ এক অদ্ভুত ছায়া তার সামনে এসে বলে, তুমি যতই শক্তিশালী হও, তোমার ভেতরের অন্ধকার তোমাকে গ্রাস করে নেবে। অর্জুন ঘুম থেকে উঠে যায়, আর তার মন শান্ত থাকে না। সে অস্থির হয়ে যায়। সে বুঝতে পারে তার শক্তি যত বাড়ছে ততই তার আত্মার অস্থিরতা বেড়ে চলেছে। অর্জুন জানে তাকে এই অস্থিরতা থেকে মুক্তি পেতেই হবে। অর্জুনের রাজ্য যখন একটু শান্তির নিঃশ্বাস নিচ্ছিল, ঠিক তখনই পাশের রাজ্যের গুপ্তচররা আবারও সক্রিয় হয়ে উঠেছিল। এবার তাদের সঙ্গে রয়েছে আরও 3টি রাজ্যের সৈনিক, যারা একত্রে অর্জুনের রাজ্যকে আক্রমণ করার পরিকল্পনা করছে। অর্জুনকে সরাসরি হারানো যাবে না, আমাদের তার বাহিনীর দুর্বল দিক খুঁজে বের করতে হবে। তারা অর্জুনের রাজ্যে গুপ্তচর পাঠায়, যারা অর্জুনের দানব বাহিনীকে বিশ্লেষণ করতে শুরু করে। এই গুপ্তচরেরা রাতের অন্ধকারে অর্জুনের প্রাসাদের চারপাশে ঘুরে বেড়ায় এবং তাদের সমস্ত গোপন কৌশল জানার চেষ্টা করে। অর্জুনের দানবরা তাদের তাড়িয়ে দিতে পারে না, কারণ তারা খুবই চালাক এবং নিঃশব্দে কাজ করে। অর্জুন শত্রুদের এই পরিকল্পনা আগে থেকেই বুঝে ফেলে। সে তাদেরকে ফাঁদে ফেলার জন্য নিজেও একটি কৌশল তৈরি করে। অর্জুন তার বাহিনীকে নির্দেশ দেয়, আমাদের সেনারা যেন শত্রুদের চোখে দুর্বল মনে হয়, আমরা তাদের ভুল পথে চালিত করব। অর্জুন তার দানব বাহিনীকে কিছুক্ষণের জন্য পিছিয়ে নিতে বলে এবং গ্রামবাসীদের দিয়ে কিছু মিথ্যা তথ্য ছড়িয়ে দেয়, যেন শত্রুরা মনে করে অর্জুনের বাহিনী এখন দুর্বল হয়ে পড়েছে। অর্জুনের এই কৌশল শত্রুদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে এবং তারা বুঝতে পারে না কিভাবে আক্রমণ করা উচিত। শত্রুরা যখন অর্জুনের দুর্বলতার সুযোগ নিতে আসে, তখনই অর্জুন তার দানব বাহিনীকে পূর্ণ শক্তিতে আক্রমণ করার নির্দেশ দেয়। অর্জুনের দানব বাহিনী শত্রুদের ঘিরে ফেলে এবং তাদের পরাস্ত করে। শত্রুরা কিছু বোঝার আগে তাদের প্রায় অর্ধেক সৈন্য হারিয়ে ফেলে। অর্জুন শত্রুর প্রধান সেনাপতিকে বন্দী করে এবং তাকে বলে, তোমরা বারবার আমার রাজ্যে আক্রমণ করতে চেয়েছো, কিন্তু এবার তোমাদের আর সুযোগ দিচ্ছি না। এবার তোমরা ফিরে গিয়ে সবাইকে জানাবে, যদি আবার আমার রাজ্যে আক্রমণ করার চেষ্টা করো তাহলে কেউ জীবিত ফিরবে না। অর্জুন শত্রুদের পরাজিত করার পর মন্দিরে ফিরে যায় এবং পুরোহিতের সঙ্গে পরামর্শ করে। পুরোহিত তাকে বলে, তুমি জিতেছ, কিন্তু অন্ধকারের শক্তি তোমাকে আসলে কোথায় নিয়ে যাচ্ছে?
তুমি এখনো সময় থাকতে ফিরে আসতে পারো। অর্জুন চিন্তায় পড়ে যায়। মন্দিরের ভেতরে ঢুকে অন্ধকার মন্ত্রের গ্রন্থের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ মন্ত্রের পৃষ্ঠাগুলো নিজে নিজেই উল্টে যায় এবং একটা অদ্ভুত সুর শোনা যায়। এই সুর অর্জুনকে ভীষণভাবে আকর্ষণ করতে থাকে। অর্জুন বুঝতে পারে এই সুর তার মনের গভীরে লুকিয়ে থাকা অন্ধকারের প্রতিধ্বনি। সে বুঝতে পারে যে এই মন্ত্র শুধু তার বাহিনীকে নয়, তাকে নিজেকেও ধীরে ধীরে গ্রাস করছে। অর্জুন সিদ্ধান্ত নেয় তাকে শক্তিশালী হতে হবে, কিন্তু নিজের আত্মার শান্তিও বজায় রাখতে হবে। অর্জুনের মনে এক অদ্ভুত ভাবনা আসে। সে পুরোহিতকে জিজ্ঞাসা করে, এই অন্ধকারের মন্ত্রের শেষ কোথায়? আর কি কিছু আছে যা আমাকে আরো শক্তিশালী করতে পারে? পুরোহিত বলল, মনে রেখো, শক্তির কোনো শেষ নেই, কিন্তু তার মূল্য চিরকাল দিতে হয়। তুমি যদি সত্যিই আরো শক্তি চাও, তবে তোমাকে আরো গভীর অন্ধকারে যেতে হবে, যেখানে শুধু অন্ধকারের ঈশ্বরের সঙ্গে মুখোমুখি হতে হবে। অর্জুনের সামনে এক নতুন মিশনের দরজা খুলে যায়। তার সামনে এক অজানা পথ, যেখানে তাকে নিজের শক্তি এবং আত্মার মধ্যে সঠিক ভারসাম্য খুঁজে নিতে হবে।